আরেকটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাই, কমিশনকে ফের চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারকে এই নিয়ে পঞ্চম চিঠি মুখ্যমন্ত্রী। এসআইআর আবহে জ্ঞানেশ কুমারকে আবারও চিঠি মুখ্যমন্ত্রীর। কি বক্তব্য এই পঞ্চম চিঠির আমরা জানবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। শ্রেয়সী, কি জানা যাচ্ছে? দেখো, যে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে ইসিআই কে, সেখানে কিন্তু স্পষ্টত তিনি বলছেন যে সেই চিঠিতে তিনি বলছেন যে নাগরিকদের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকার সুরক্ষিত করতে এবং তাদের যে হ্যারাসমেন্ট সেই হ্যারাসমেন্ট রক্ষার জন্যই কিন্তু কার্যত তার এই চিঠি, সেটা তিনি স্পষ্ট করেছেন। যেখানে তিনি দুটো গুরুত্বপূর্ণ বিষয়ের কথা তার চিঠিতে উল্লেখ করছেন, যেখানে তিনি এক জায়গায় বলছেন, প্রথম যে বিষয়টা সেই বিষয়টাতে তিনি বলছেন যে এক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষ যাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে সেই হিয়ারিং এ ডাকার সময় তাদের কাছে বিভিন্ন নথি চাওয়া হচ্ছে, কিন্তু সেই নথিগুলো যে তারা জমা দিচ্ছেন সেই সংক্রান্ত তাদেরকে কিন্তু নির্দিষ্টভাবে কোনো সার্টিফিকেট বা কোনো কিছু রিসিপ্ট দেওয়া হচ্ছে না যে সেই নথিগুলো তারা জমা দিচ্ছেন। পরবর্তীকালে যেটা দেখা যাচ্ছে যে বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের নট অ্যাভেলেবেল অন রেকর্ড ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিস আসছে তাদের ক্ষেত্রে, অর্থাৎ সেক্ষেত্রে তারা নথি জমা দেওয়া সত্ত্বেও কিন্তু তাদের নথিকে গণ্য করা হচ্ছে না, সেটা একটা বড় বিষয়। এবং দ্বিতীয় দিনে একটা বিষয় বলছেন যে বিভিন্ন ক্ষেত্রে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে হিয়ারিং এর নোটিশ পাঠানো হচ্ছে, সেক্ষেত্রে ছোট ছোট বিষয় সেই বিষয়গুলো কিন্তু সামান্যভাবে বিএলও বা এক্ষেত্রে ইআরও বা এইআরও তারা কিন্তু ডেকে যে কাউকে শুনানির মাধ্যমে সেটা মিটিয়ে দিতে পারে, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে হিয়ারিং এর নোটিশ দেওয়া হচ্ছে এবং যেভাবে সেই নোটিশ দেওয়া হচ্ছে সেটা কিন্তু কমিশনের যে নির্দিষ্ট চিঠি, অর্থাৎ সেক্ষেত্রে সেই নির্দিষ্ট চিঠি নির্দিষ্ট যে নিয়ম সেই নিয়মে কিন্তু পরিপন্থী। যেখানে তিনি বলছেন যে কমিশন ইজ সেলফ ডাইভার্টিং ফ্রম ইটস ডাইরেকশন কন্টেন্ট ইন ইটস লেটার ডেটেড 27 অক্টোবর 2025, অর্থাৎ 27 অক্টোবর 2025 কমিশনের যে নির্দেশ ছিল সেই নির্দেশ থেকে সেটাকে এড়িয়ে বা সেটাকে অন্য পথে ঘুর পথে গিয়ে সেই নির্দেশ না মেনে কার্যত নতুন করে নির্দেশ দেওয়া হচ্ছে এবং তারপরে সাধারণ মানুষের রীতিমতো হয়রানি হচ্ছে। ফলে কার্যত নাগরিকদের গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকার সুরক্ষিত করার ডাক দিয়ে কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি ইলেকশন কমিশনারকে। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।